সার্কাস বন্ধ, বাইরে আমার নামে লিখে দিছো, জমি জমা আমার নামে লিখে দিছো, তোকে আর কোনো সম্পর্ক নেই। বাইরে বয়সের শেষ ভাগেই নিজের মাথার উপরের ছাদটুকু হারানোর ভয় অনেক বাবা মায়ের কাছেই বাস্তব। সন্তানের নামে জীবদ্দশায় সম্পত্তি লিখে দেওয়ার পর নিজের বাড়িতেই অবহেলা, এমনকি বিতাড়িত হওয়ার ঘটনাও বাংলাদেশে নতুন নয়। এমন পরিস্থিতি ঠেকাতেই সম্পত্তি হস্তান্তর আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন 2026। নতুন বিধান অনুযায়ী কেউ জীবদ্দশায় সন্তান বা অন্য কাউকে সম্পত্তি দান করলেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার ধরে রাখতে পারবেন। বর্তমান সম্পত্তি হস্তান্তর আইন 1882 অনুযায়ী সম্পত্তি দান সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মালিকানা ও দখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। ফলে অনেক ক্ষেত্রেই দাতা, বিশেষ করে বাবা মা, নিজেদের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে অনিরাপদ হয়ে পড়েন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সালের মতে, নতুন সংশোধনী পুরনো আইন বাতিল করছে না, বরং তাতে একটি বিশেষ বিধান যুক্ত হচ্ছে। এর ফলে জীবদ্দশায় সম্পত্তি দান করলেও দাতার জীবনসত্ত্ব বা ভোগ দখলের অধিকার বহাল থাকবে। তিনি বলেন, এতদিন বিশেষ করে যেসব পরিবারে শুধু কন্যা সন্তান ছিল তারা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন। নতুন বিধান সেই উদ্বেগ অনেকটাই দূর করবে, কারণ পিতা মাতা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তির ব্যবহার তাদের হাতেই থাকবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, এই সংশোধনীতে ইউসুফ্রাক্ট রাইট বা জীবনসত্ত্বের ধারণা যুক্ত করা হয়েছে। অর্থাৎ সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগ করতে পারবেন। তবে এই অধিকার সীমাহীন নয়। বাবা মা জীবিত অবস্থায় ওই সম্পত্তি নিজের ইচ্ছায় বিক্রি করতে পারবেন না, এজন্য গ্রহীতার সম্মতি প্রয়োজন হবে। একইভাবে সন্তানও বাবা মায়ের অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রি করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসার খরচ মেটাতে সম্পত্তি বিক্রির প্রয়োজন হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করার সুযোগ রাখা হয়েছে নতুন সংশোধনীতে। প্রয়োজন বিবেচনায় আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই বিধান কার্যকর হলে সম্পত্তি দানের পর বাবা মায়ের অনিরাপত্তা অনেকটাই কমবে। তবে এই সুবিধা পেতে হলে জীবদ্দশায় নতুন বিধান অনুসারে সম্পত্তি হস্তান্তর করতে হবে। তা না হলে মৃত্যুর পর প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি বণ্টন হবে। মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদনের পর এখন সংশোধনীটি জাতীয় সংসদে পাশ হলেই আইন চূড়ান্তভাবে যুক্ত হবে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যকর হলেই সম্পত্তি দান ও পারিবারিক নিরাপত্তার ক্ষেত্রে দেশে একটি নতুন আইনি কাঠামো তৈরি হবে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।